নাগরিকের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ব্র্যাক ব্যাংকের এনআইডি সেবা বন্ধ করে দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এর মহাপরিচালক বলেন, তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এর আগে একই অভিযোগে ফেব্রুয়ারিতে স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করে ইসি। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংক, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাসের সাথে চুক্তি বাতিল করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে 186টি প্রতিষ্ঠান সেবা নিয়ে থাকে। এর আগে 12 কোটিরও বেশি ভোটারের তথ্য ফাঁসের ঘটনায় আইসিটি মন্ত্রণালয়ের সাথেও চুক্তি বাতিল করে কমিশন। দৈনন্দিন যে চেকিংটা থাকে, এবার নাগরিকের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা বন্ধ করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সকালে সাংবাদিকদের এই কথা জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি বলেন, অভিযুক্ত দুটি প্রতিষ্ঠান এনআইডি যাচাইয়ের জন্য যে লিংক ব্যবহার করে সেখানে একটি ব্যাকডোর পেয়েছে ইসি, যা দিয়ে নাগরিকদের তথ্য ফাঁস করা হতো। কালকে আমাদের কাছে তথ্য আসে এরকম যে মনিটরিংয়ে ধরা পড়ে যে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিকের প্রমাণ পাওয়া যাচ্ছে। তখন আমরা একটু কনসার্ন হয়ে আমাদের যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন তারা একটু ভালোভাবে জিনিসটা চেক করেন এবং যেই লিঙ্ক থেকে এই ডেটাটা তারা লিক হচ্ছিল বলে জানতে পারেন, ওই লিঙ্কে ক্লিক করলে এই দুইটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে আনসার ভিডিপির ওখানে আমরা যে কানেকশনটা দিয়েছি, আর ওটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, সেখান থেকে এই ডাটা লিকের ঘটনা ঘটছে। এ নিয়ে তদন্তের কাজ শুরু করেছে একটি কমিটি। বারবার এমন ঘটনার পর শিগগির নাগরিকদের তথ্য যাচাইয়ে ইয়েস নো মেথডে যাওয়ার কথা জানান এনআইডি মহাপরিচালক। আমরা তাদেরকে বলেছি যে আপনারা এইটার ব্যাপারে আমাদের যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে, যে প্রোটেকশন মেজার্সগুলো আমরা নিতে বলি, সেইগুলো নিশ্চিত করবেন এবং যারা এটার সাথে জড়িত বলে আপনাদের কাছে প্রতীয়মান হবে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়ে আমাদের কাছে আসবেন। আসলে তখন আমাদের যে তাদের সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী যা যা করার আমরা তা করব। এদিকে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে গেজেটের অপেক্ষায় আছে কমিশনের সচিব। 61টি আসনে 405টি সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আবেদন আছে ইসির হাতে। প্রাথমিকভাবে এগুলো পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে আমাকে যেটুকু খবর নিয়েছে সেটা হচ্ছে যে 61টা কনস্টিটিউয়েন্সি রিলেটেড 405টা কি 6টা আবেদন আছে, মানে এক একটা কনস্টিটিউয়েন্সির উপরে একাধিকও আবেদন আছে। গেজেটটা পেলে তো কাজটা শুরু করব, কিন্তু প্রাথমিক কাজগুলো যে কনস্টিটিউয়েন্সি বেসড আবেদনগুলোকে সর্ট আউট করা, এই কাজটা শুরু করছি। দ্রুতই সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু হবে বলেও জানান তিনি। প্রথমেই বলেছি যে আমরা কাজটা শুরু করেছি। ফারজানা আক্তার, 71, ঢাকা।